হাই ফিনান্সিয়ান্স, নো ইওর ফিনান্স বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ভারত সরকারের ওমেন এম্পাওয়ারমেন্টের ওয়ান অফ দি বেস্ট স্কিম নিয়ে। আজকে আমরা যে স্কিম নিয়ে আলোচনা ইনফরমেশন ভিডিও দেব সেটার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট, এসএ। আমরা জানবো এর ফিচার্স, অ্যাকাউন্ট খোলার এলিজিবিলিটি, অ্যাকাউন্টের বিশেষত্ব, কিভাবে খুলবেন এই অ্যাকাউন্ট, আর কিছু এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ভিডিওটি দেখার পর আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। চলুন শুরু করি। আমরা চলে এসেছি আমাদের ফ্রন্ট পেজে, যেখান থেকে আমরা জানবো যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কি, এর সমস্ত রকমের বেনিফিটস, এর সমস্ত রকমের ফিচার্স আমরা জেনে নেব। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট জানতে গেলে আমাদের জানতে হবে যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কি বা এর ইনিশিয়েশন কোথা থেকে হয়েছে। তো প্রথমত জানুয়ারি 2015 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেটি বাঁচাও এবং বেটি পড়াও এর সুবাদে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা এই অ্যাকাউন্টটি প্রস্তাব করেছিল। তো এটি একটি স্মল সেভিং স্কিম, আমি এর আগেও বলেছি ওয়ান অফ দ্য বেস্ট স্মল সেভিং স্কিম এটা, যেটা শুধুমাত্র গার্ল চাইল্ডের জন্যই তৈরি করা হয়েছে। কারণ সাধারণত গ্রামের দিকের মানুষজন, যেহেতু বেশিরভাগ মানুষজন গ্রামে বসবাস করেন, তাদের মাইন্ডসেট এরকম যে তারা সাধারণত মেয়ে সন্তান হওয়ার পর তাদেরকে ফাইন্যান্সিয়াল বার্ডেন মনে করেন, বা মনে করেন যে মেয়ে হয়েছে তার মানে এদের সমস্ত ফাইন্যান্সিয়াল দায়িত্ব তাদের নিজেদের, এবং তাদের বার্ডেন ভাবার জন্যই মেয়েদের প্রতি তারা যথেষ্ট খরচা করেন না, মেয়েদের প্রতি মনোযোগ দেন না, তাদের পড়াশুনো করান না। তো সেই কারণে সরকার এই মাইন্ডসেটটাকে আপলিফ্ট করার জন্য এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের প্রস্তাব বানিয়েছিল। তো প্রথমত এই অ্যাকাউন্টের স্পেশালিটি কি? এটা একটা স্মল সেভিং স্কিমের মানে হচ্ছে খুব ন্যূনতম পয়সা দিয়ে এই অ্যাকাউন্টটি বানানো যায়। এই অ্যাকাউন্টের টেনিওর, অর্থাৎ এই অ্যাকাউন্টটি 21 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটিকে চালাতে হয়, এবং এই অ্যাকাউন্টটির ডিপোজিট মিনিমাম 15 বছর করতে হয়। এই অ্যাকাউন্টটির মিনিমাম পেমেন্ট একটা ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এপ্রিল মাস থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত, এটা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ন্যূনতম 250 টাকা জমা দেওয়া যায়, এবং ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত জমা দেওয়ার প্রস্তাব আছে, যেই 1.5 লাখ টাকা কিনা এইটিসি ট্যাক্স সেভিংসেও কার্যকরী। যে এইটিসি ট্যাক্স সেভিংস আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে পিপিএফ এবং ইএলএসএস এই দুটো স্কিমে যেমন এইটিসি এর আমাদের প্রাবধান রয়েছে, ঠিক তেমন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেও এইটিসি এর প্রাবধান রয়েছে। আরও ফিচার্স আছে, যখন যে মেয়েটার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হয়েছে, যখন তার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হবে, তার 18 বছর বয়স হওয়ার পরে সেই অ্যাকাউন্টটি তার নামে নথিভুক্ত করা হয়ে যাবে। অর্থাৎ 18 বছর বয়সের পর সেই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি সেই মেয়ে নিজেই চালাতে পারবে। এই অ্যাকাউন্টটি খোলা যায় বিভিন্ন পোস্ট অফিস, বিভিন্ন অথরাইজড পিএসইউ ব্যাংক মানে সরকারি ব্যাংক, এবং বিভিন্ন প্রাইভেট ব্যাংকেও। এবং এর একটা সবথেকে বড় বেনিফিট যে এটি পোস্ট অফিস থেকে ব্যাংকে স্থানান্তর করা যায়। ধরুন আপনার অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধি, আপনার অ্যাকাউন্ট বা আপনার মেয়ের অ্যাকাউন্ট পোস্ট অফিসে খুলেছিলেন, আপনি সেই অ্যাকাউন্টটি ব্যাংকে স্থানান্তরিত করতে চান। তো কিছু নিয়ম মেনে সেই পোস্ট অফিস থেকে অ্যাকাউন্টটি এবং অ্যাকাউন্টের সমস্ত ব্যালেন্স আপনি পোস্ট অফিস থেকে ব্যাংকে স্থানান্তরিত করতে পারবেন। তাতে রেট অফ ইন্টারেস্ট এবং অ্যামাউন্টের সামান্যতম ঘাটতি ঘটবে না, কোনো রকম চার্জেস ছাড়াই, এবং আপনি ব্যাংক থেকেও অ্যাকাউন্টটি পোস্ট অফিসে নিয়ে যেতে পারবেন। এই আমরা দেখলাম যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কি। মোটামুটি আমরা জানতে পারলাম যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কি, অর্থাৎ এটি একটি মেয়ের জন্য খোলা হয়, এবং সেই মেয়ের বিহাফে তার বাবা মা হতে পারে বা যে কোনো লিগ্যাল প্যারেন্টস হতে পারে, এই অ্যাকাউন্টটি তার নামে খুলতে পারে। এই অ্যাকাউন্টটির ম্যাক্সিমাম টেনিওর 21 ইয়ার, এবং এই অ্যাকাউন্টে 15 বছর টাকা জমা করতেই হয়। মিনিমাম একটা ফিনান্সিয়াল ইয়ারে 250 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা যায়। যখন যার এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যার নামে, সে যখন 18 বছর পূর্ণ হয় তখন অ্যাকাউন্টটি সে নিজেই অপারেট করতে পারে। আর অ্যাকাউন্টটি পোস্ট অফিস থেকে ব্যাংকে ট্রান্সফার করা যায়, এবং ব্যাংক থেকেও পোস্ট অফিসে ট্রান্সফার করা যায়। এরপর আমরা দেখে নেব যে অ্যাকাউন্টের এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। যে কোনো প্যারেন্টস বা লিগ্যাল গার্ডিয়ান কোনো মেয়ের বিহাফে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন, যে কোনো মেয়ের বিহাফে, কিন্তু সেই মেয়ের বয়স অবশ্যই 10 বছরের নিচে হতে হবে।
প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেয়েটিকে অবশ্যই রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ এনআরআই, অর্থাৎ যারা রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান নয় বা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান তারা কিন্তু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য এলিজিবল নন। দুটো মেয়ের জন্য একটা ফ্যামিলিতে দুটো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়। তৃতীয় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা পসিবল তখনই যদি সেকেন্ড ক্ষেত্রে যদি যমজ মেয়ে হয়, সেক্ষেত্রে একজন তিনটে অ্যাকাউন্ট খুলতে পারেন, অর্থাৎ একজন প্যারেন্টস তার তিনজন মেয়ের বিহাফেই তিনটে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রেই যদি সেকেন্ডের মেয়ে যমজ হয়। তো আমরা এলিজিবিলিটি জানতে পারলাম যে কোনো মেয়ের বিহাফে তার প্যারেন্টস বা লিগ্যাল গার্ডিয়ান অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, কিন্তু মেয়ের বয়স অবশ্যই 10 বছরের কম হতে হবে, মেয়েকে অবশ্যই রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হতে হবে। এরপরে আমরা দেখব কি কি ডকুমেন্টস প্রয়োজন। সুকন্যা সমৃদ্ধি যে কোনো পিএসইউ, যে কোনো পোস্ট অফিসে বা যে কোনো অথরাইজড ব্যাংক, সে প্রাইভেট ব্যাংকও হতে পারে, সেই সমস্ত জায়গায় খোলা যায়। অবশ্যই আপনারা সেই সমস্ত জায়গায় ফিজিক্যালি ভিজিট করবেন। ফিজিক্যালি ভিজিট ছাড়া এই অ্যাকাউন্টটি ওপেন করা সম্ভব না, অর্থাৎ এই অ্যাকাউন্টের অনলাইন কোনো প্রভিশন নেই। অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই গার্ল চাইল্ডের বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি, ওভিডি মানে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট, মানে আধার হতে পারে, ভোটার হতে পারে, আধার বা ভোটারের মধ্যে যে কোনো একটা, এবং প্যান কার্ডের কপি নিয়ে যিনি গার্ডিয়ান বা লিগ্যাল গার্ডিয়ান তিনি ব্যাংকে যোগাযোগ করবেন। আর যে ক্ষেত্রে টুইন চাইল্ড হবে সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটারি। এবং তাছাড়াও যে ডকুমেন্টগুলো ব্যাংক বা পোস্ট অফিস বা যে কোনো ব্যাংক পিএসইউ যদি চায় তো সেই সমস্ত ডকুমেন্ট এবং ছবি সেগুলো প্রোভাইড করতে হবে। এরপর আমরা নেব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আমরা কেন খুলবো, অর্থাৎ এর বেনিফিটগুলো কি কি। প্রথমত, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট পিপিএফ অ্যাকাউন্টের মতো এটা 1.5 লাখ কর্পাস পর্যন্ত এইটিসিতে ইনকাম ট্যাক্স ডিডাকশন দেখানো যায়। পিপিএফ এর মতো সুকন্যা সমৃদ্ধিতেও 1.5 লাখ টাকা পর্যন্ত এইটিসি আইটি অ্যাক্টে ডিডাকশন দেখানো যায়। দ্বিতীয়ত, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের যে কর্পাস, অর্থাৎ 21 বছরের পর হোক 15 বছরের পর হোক যে অ্যাকাউন্ট টাকাটা ম্যাচুরিটি হবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের, যদি সে অ্যাকাউন্ট হোল্ডার টাকাটা তুলে ফেলে তখন সম্পূর্ণ এটি ট্যাক্স ফ্রি পাওয়া যায়। অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় না, পিপিএফে পাওয়া যায়, সুকন্যা সমৃদ্ধিতেও পাওয়া যায়। তৃতীয়ত, এটি একটি স্মল সেভিং অ্যাকাউন্ট এবং যেটি ফোকাস করা হয় যে সোসাইটিতে মানুষজনের মেন্টালিটি আপলিফট করার জন্য, গার্ল চাইল্ডদের ফিনান্সিয়ালি আপলিফট করার জন্য এবং মোরালি আপলিফট করার জন্য। তো সেই কারণে এই স্কিমটি খুব বেনিফিশিয়াল এই সমস্ত আপলিফমেন্টের জন্য, মোরাল আপলিফমেন্টের জন্য, সোশ্যাল আপলিফমেন্টের জন্য। এবং চতুর্থত, রেট অফ ইন্টারেস্ট এই স্কিমের যথেষ্ট বেশি, অর্থাৎ আমি যদি পিপিএফ এর সঙ্গে কম্পেয়ার করি বা ফিক্সড ডিপোজিটের সঙ্গে কম্পেয়ার করি, এখন ব্যাংকের যেরকম ফিক্সড ডিপোজিট রেট চলছে তার সেই তুলনায় এটি অনেক বেশি ইন্টারেস্ট রেট, যার এখন 7.6, যাতে এখন 7.6 ইন্টারেস্ট পাওয়া যায়। এটি শুধুমাত্র পোস্ট অফিসে না, সমস্ত অথরাইজড ব্যাংক, পিএসইউ সমস্ত জায়গাতে সুকন্যা সমৃদ্ধির জন্য ইন্টারেস্ট রেট একই। এটা কম্পাউন্ডেড হয় ইয়ারলি, অর্থাৎ বছরের শেষে এর ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়ে পড়ে। এরপর আমরা কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন জেনে নেব, যেগুলো সাধারণ মানুষের মনে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়ে তৈরি হতে পারে। তো আমরা এই প্রিভিয়াস স্লাইড থেকেই জানলাম যে হোয়াট ইজ দ্য এজ লিমিট টু ওপেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য এজ লিমিট কি কি হতে পারে। তো প্রথমত, যে কোনো গার্ল চাইল্ডের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায় এবং তার গার্ডিয়ান, সে লিগ্যাল হোক বা বায়োলজিক্যাল হোক, তার গার্ডিয়ান সেই গার্ল চাইল্ডের বিহাফে অ্যাকাউন্টটা খুলতে পারে। গার্ল চাইল্ডের এজ 10 বছরের কম হতেই হবে, তবেই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়। হাউ টু ডিপোজিট ইন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ডিপোজিট কিভাবে করা যায়। অ্যাকাউন্ট ওপেনিং করার সময় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ডিপোজিটারকে, অর্থাৎ সেই গার্ল চাইল্ডের প্যারেন্টকে মিনিমাম 250 টাকা ডিপোজিট করতেই হয়। এবং প্রতি ফিনান্সিয়াল ইয়ারে আমরা আগে স্লাইডে জেনেছি যে মিনিমাম 250 টাকা থেকে 1.5 লাখ টাকা একটা ফিনান্সিয়াল ইয়ারে জমা করতে হয়। টাকা জমা করতে গেলে প্রথমত যখন কেউ অ্যাকাউন্ট খুলবেন বা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার গার্ল চাইল্ডের বিহাফে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে থ্রু চেক হোক বা থ্রু ডেবিট স্লিপ হোক, ব্যাংক বা পোস্ট অফিস বা অথরাইজ যে কোনো ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে মিনিমাম 250 টাকা কাটবে
এবং ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি যদি চান আপনি ডিডাক্ট করাতে পারেন। এরপর প্রতি বছর আপনাকে, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি যে নন রেসিডেন্সিয়াল এনআরআই যারা যারা ইন্ডিয়ার রেসিডেন্ট নয় তারা কি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারে? অবভিয়াসলি না। সুকন্যা সমৃদ্ধি একটি স্মল সেভিং স্কিম বাড়াও আর বেটি বাঁচাও বেটি পড়াও। শুধুমাত্র রেসিডেন্ট ইন্ডিয়ান মানে যারা ভারতবর্ষের অধিবাসী তারাই একমাত্র সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট অ্যাভেল করতে পারে। হোয়াট হ্যাপেন্স আফটার আনএক্সপেক্টেড ডেথ অফ গার্ল চাইল্ড, অর্থাৎ যার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, এটি সত্যিই খুব প্যাথেটিক, যার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যদি গার্ল চাইল্ডের ডেথ হয় সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ডিসকন্টিনিউড হয়ে যায় এবং অ্যাকাউন্টের যে টাকাটা জমা থাকে সেই অ্যাকাউন্টের টাকার রাশি তার যে গার্ডিয়ান অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন, যে বায়োলজিক্যাল গার্ডিয়ান হোক বা লিগ্যাল গার্ডিয়ান হোক, সেই গার্ডিয়ান অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডিয়ানস ডেথ, গার্ডিয়ান ওনার গার্ল চাইল্ডের বিহাফে অ্যাকাউন্ট খুলেছিলেন, অর্থাৎ গার্ল চাইল্ডের বিহাফে যে গার্ডিয়ান অ্যাকাউন্ট খুলেছিলেন সেই গার্ডিয়ানের মৃত্যুর ক্ষেত্রে কি হয়? সেই স্কিমটা হয় বন্ধ করে দেওয়া হয় অথবা সেই স্কিমটা ট্রান্সফার করে দেওয়া হয় ওনার গার্ল চাইল্ডের, অর্থাৎ সেই গার্ল চাইল্ডের সঙ্গে ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন গার্ডিয়ানের অ্যাকাউন্টকে যোগ করে দেওয়া হয় যাতে ওই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটা কন্টিনিউ হতে পারে। পরের প্রশ্ন, হোয়াট ইফ ইন কেস অফ ম্যারেজ অর হায়ার স্টাডিজ আফটার 18+ ইয়ার অফ এজ, অর্থাৎ যে কন্যা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হয়েছে তার যদি 18 বছরের ঊর্ধ্বে বিয়ে হয় অথবা সে যদি হায়ার স্টাডি করতে চায় সেক্ষেত্রে কি করা যায়? যেহেতু এই স্কিমটির ম্যাচুরিটি টাইম 21 বছর, তো 18 বছর বয়স হওয়ার পরে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি 50% পার্শিয়াল উইথড্র করা যায় যে অ্যামাউন্টটা জমেছে সেই অ্যামাউন্টের উপর। তো ধরা যাক 18 বছর পর্যন্ত একটা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে 5 লাখ জমা হয়েছে, তো 18 বছর পরে যদি সেই মেয়েটির বিয়ে হয় বা মেয়েটি হায়ার স্টাডি করতে চায় তো 5 লাখ টাকা জমার মধ্যে 2.5 লাখ টাকা সে উইথড্র করতে পারে তার হায়ার স্টাডি বা তার বিয়ের জন্য। পরের প্রশ্ন, ক্যান এনিওয়ান কনভার্ট নর্মাল সেভিংস অ্যাকাউন্ট টু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট? তো কেউ কি নর্মাল সেভিংস অ্যাকাউন্টকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারে? অবভিয়াসলি না, কারণ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট একটি স্পেশাল টাইপ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্টের থেকে সম্পূর্ণ আলাদা এবং এর বেনিফিট এবং এর স্কিম এর ফিচার্স সম্পূর্ণ আলাদা সেভিংস অ্যাকাউন্টের থেকে, এবং এটি এবং কোনো সেভিংস অ্যাকাউন্টকে নর্মাল সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে কনভার্ট করা যায় না। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কোনো বাচ্চা যদি 10 বছরের কমে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাকে আলাদা করে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে হয়। ক্যান SSA বি ওপেনড অনলাইন? সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কি অনলাইনে ওপেন করা যায়? এরও অ্যান্সার হবে না, কারণ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আপনাকে যে কোনো অথরাইজড ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বা PSU ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনাকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলাতে হয়। এরপরের প্রশ্ন, ইজ দেয়ার এনি পেনাল্টি টু নন মেনটেন্যান্স অফ অ্যাকাউন্ট ফর আ ফাইন্যান্সিয়াল ইয়ার? একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি কোনো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে তার গার্ডিয়ান যদি টাকা না জমা করেন সেক্ষেত্রে কি পেনাল্টি পড়বে? হ্যাঁ, অবভিয়াসলি পেনাল্টি পড়ে, কারণ সেই পেনাল্টি খুব ন্যূনতম, ধরুন একটা ফিনান্সিয়াল ইয়ারে 250 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা যায় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। যদি সেই অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টের মধ্যে টাকা জমা না হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে, তখন প্রতি ফিনান্সিয়াল ইয়ারের জন্য ডিসকন্টিনিউতে 50 টাকা পেনাল্টি লাগে। অর্থাৎ যদি একটা বছর আপনার মিস যায় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ফিস জমা দেওয়ার, পরের বছর আপনি যে টাকা জমা দেবেন সেই টাকার উপর 50 টাকা ব্যাংক বা পোস্ট অফিস বা যে কোনো অথরাইজড ব্যাংক আপনার সেই টাকার উপর 50 টাকা বেশি চার্জ করে। এরপরে আমরা দেখে নেব কি টেক অ্যাওয়ে, অর্থাৎ এই ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট একটি স্মল সেভিংস অ্যাকাউন্ট যেটা গার্ল চাইল্ড অর্থাৎ বাচ্চা মেয়েদের আপলিফটমেন্টের জন্য বানানো। এটি বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের আন্ডারে তৈরি, যেটা মেন্টের জন্য না, মানুষের ইকোনমিক্যাল আপলিফটমেন্টের জন্য প্রয়োজন। এটার রেট অফ ইন্টারেস্ট 7.6% আপাতত। এখন 10 বছরের নিচে যে কোনো গার্ল চাইল্ড সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করতে পারে আন্ডার গাইডেন্স অফ হিজ লিগাল গার্ডিয়ান অর বায়োলজিক্যাল গার্ডিয়ান, অর্থাৎ বাবা মার আন্ডারে খুলতে পারে অথবা যদি কোনো লিগাল গার্ডিয়ান অ্যাসাইন করা থাকে সেই গার্ল চাইল্ডের, 10 বছরের নিচে হলে সেই গার্ল চাইল্ড সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করতে পারে।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ম্যাচুরিটির টেনিওর বা টাইম ফ্রেম 21 বছর, অর্থাৎ একটা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট 21 বছর অবধি চালানো যায়। কিন্তু যে ক্ষেত্রে কোনো মেয়ের বয়স 18 পেরিয়ে যায়, তার যদি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে থাকে, সে হায়ার স্টাডিজের জন্য অথবা ম্যারেজের জন্য বা বিয়ের জন্য 50% পর্যন্ত টাকা উইথড্র করতে পারে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট 21 বছর অ্যাকাউন্ট হলেও এটিতে 15 বছর কন্টিনিউয়াস আপনাকে টাকা জমা করতে হবেই। অর্থাৎ আপনি যদি 21 বছর পর্যন্ত টাকা কন্টিনিউয়াস না জমা করতে চান, আপনি যদি 15 বছর পর জমা করে থেমে যান, অর্থাৎ আপনি 15 বছর জমা দিলেন আর 6 বছর আপনি দিলেন না, সেক্ষেত্রে ওই 6 বছরের কোনো পেনাল্টি চার্জ করা হবে না এবং ওই 6 বছর ধরে আপনি ইয়ারলি তখন যেই ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেটে প্রতি বছর আপনি সুদ আপনার ওই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তো আপাতত থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আশা করি আপনারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এরকম আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আপাতত হ্যাভ এ গুড টাইম।